অগ্রায়ণের বিয়ের নিমন্ত্রণের লিস্টে শেষ বিয়ে খেতে যাচ্ছি আমরা। একটু সময় নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুর থাকতে দুই বোনে মিলে নিজেরাই সেজে নিয়েছিলাম। বনি পরেছিল সিপনের একটি শাড়ি আর আমি সিল্কের শাড়ি। একটু আগে থাকতে বেরিয়েছিলাম, কারণ মধ্যমগ্রাম থেকে যেতে হবে বেহালা। পাবো প্রচুর বিয়েবাড়ির জ্যাম। 5:30টায় বেরিয়ে বিয়েবাড়িতে পৌঁছালাম 7:30টায়। বিয়েবাড়ির নাম ছিল মঙ্গলমূর্তি। আমরা এসেছি মেজদির মেয়ের বিয়েতে। ঢুকেই দেখলাম গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। চোখে পড়ল গণপতি বাপ্পার মূর্তি। প্রণাম জানিয়ে সিঁড়ি দিয়ে উঠে এলাম ওপরে। ঢুকতে না ঢুকতেই নাকে এলো স্টার্টারের খুব সুন্দর একটা গন্ধ। দেখলাম কোণেও এখনো এসে পৌঁছায়নি। একটু সাজানো গোছানো দেখে সুযোগ বুঝে সেরে নিলাম স্টার্টারের সদ্ব্যবহার। ফিশ বল আর রেশমি কাবাবটা খেয়ে পুরো পেট ভর্তি করে নিলাম। স্বাদ ছিল এত সুন্দর যে একটুও জায়গা ফাঁকা রাখলাম না। স্টার্টার খাওয়া হলো, এখন গল্পগুজবের পালা। সবার সাথে হাই হ্যালো করে সোফায় গিয়ে বসে পড়লাম দুজনে। দিদিদের সাথে গল্পটা বেশ জমিয়ে হচ্ছিল। কানে এলো উলুধ্বনি। গিয়ে দেখলাম মাথায় করে হেডলাইট নিয়ে হাজির হলেন আমাদের কনে তথা আজকের নায়িকা। নাম সুপর্ণা কর্মকার, বাড়ি টালিগঞ্জ। সম্পর্কে আমার মেজদির মেয়ে। আমি মাসি হলেও ছিলাম দিদি বোনের মতো। খুব মিষ্টি লাগছে দেখতে ওকে কনের সাজে। ওদিকে পড়ে গেছে হইচই। আওয়াজ শুনে বুঝতে পারলাম এসে গেছে বরযাত্রী। তাই চলে এলাম বর দেখতে। এসে দেখি সোজা বসে পড়েছে বিয়ের পিঁড়িতে। বরমশাইয়ের নাম হলো সৌরভ সাহু, বাড়ি হলো বেহালা। বিয়ের লগ্ন ছিল 9:30টায়। লগ্ন হতে না হতেই আমরা সবাই রওনা দিলাম পেট পুজোর উদ্দেশ্যে। মেনু দেখেই তো জিভে জল চলে এলো। প্লেটের কাছে এসেই উপু 10-20 করে গুনে নিয়ে নিলাম পছন্দের প্লেট। দাঁড়িয়ে পড়লাম খাবারের স্টলে। প্রথমেই নিয়ে নিলাম বেবি নান, কিমা চানা, স্যালাড আর ডায়মন্ড ফিশ ফ্রাই। এইটুকু আগে খেয়ে নিই, এখন একটা বসার জায়গা দরকার। সবাই হাতে খাচ্ছে আর চোখে সিট খুঁজছে। তবে এই চেয়ার ধরা কম্পিটিশনে বনি ফার্স্ট। এই স্টার্টার আইটেমগুলোর মধ্যে ফিশ ফ্রাই গরম গরম হেব্বি খেয়েছি। আসি মেন কোর্সে। ছিল মটন বিরিয়ানি আর চিকেন কষা। দেখা মাত্রই নিয়ে নিলাম প্লেট ভর্তি করে। একটু ফাঁকা হওয়াতে পেয়ে গেলাম আমরা চেয়ারের সাথে টেবিল। এখন একটু জমিয়ে খাওয়া যাবে। চিকেনের লেগ পিস পেয়ে আমার মন বেজায় খুশি। বিরিয়ানি বলো বা চিকেন কাশ্মীরি চাপ, উভয়ের স্বাদ ছিল অতুলনীয়। পাশাপাশি মাংসগুলো হয়েছিল তুলতুলে নরম, পেট পুরো ঢাক। তাই ভাবলাম বিয়েটা একটু দেখে আসি, তারপর এসে মিষ্টি মুখ করব। বুফেতে এই একটা ভালো সুবিধা, ইচ্ছে মতো নাও আর খাও। বরকনে তো বসে পড়েছে বিয়েতে। বেশ কিছুক্ষণ বিয়ে দেখে নিলাম। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা। ফিরতে হবে অনেক দূর। তাই বেশি রাত না করে চলে এলাম খাওয়া দাওয়ার শেষ পর্ব উপভোগ করতে। ছিল আনারসের চাটনি, পাঁপড়, বেকড রসগোল্লা, হট সন্দেশ আর আইসক্রিম পান। মন ভরে পেট পুড়ে খেয়ে নিলাম সবাই। খাওয়ার পরে একটু বসে রেস্ট নিয়ে নিলাম। রাত প্রায় 12টা। অনেকে তো ঘুমিয়েও পড়েছিল। এইসব নিয়ে হাসাহাসি করে কাটিয়েছিলাম দিনটা। বেরোনোর আগেই দুজনে মিলে নিয়ে নিলাম একটা মকটেল। সকলকে এখন টাটা করার পালা। চললাম বাড়ির পথে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো চলি, টাটা।